ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশনের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তাহলে এই প্রবলেমে বলা আছে আমাদের ইএনএফএ থেকে ডিএফএ কনভার্সন করতে হবে। তাহলে ডায়াগ্রাম যেটা দেওয়া আছে আমাকে আমাকে অবশ্যই স্টেপগুলো ফলো করতে হবে। স্টেপ ওয়ানে আমাকে দেখেন বলা আছে মেক এ স্টেট ট্রানজিশন টেবিল ফর দ্য গিভেন ইএনএফএ। তাহলে এক নাম্বার স্টেপটা অলমোস্ট সেম, যে আমরা একটা ট্রানজিশন টেবিল তৈরি করব এই পার্টিকুলার ইএনএফএ মেশিনের জন্য। মানে স্টেট কি কি হবে আমরা যদি একটু বসাই দেই, আমাদের স্টেট গুলো হবে, প্রথম হচ্ছে কিউ নট স্টেট, নেক্সট হচ্ছে আমাদের কিউ ওয়ান একটা স্টেট আছে, কিউ টু একটা স্টেট আছে, কিউ থ্রি একটা স্টেট এবং কিউ ফোর একটা স্টেট। এইগুলো হচ্ছে আমাদের মেশিনের স্টেট। তাহলে আমরা স্টেট গুলো লিখে দিলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইনপুটে কোন ধরনের সিম্বল দেওয়া আছে, একই ইনপুট দেওয়া আছে 1 এবং 0। তাহলে আমরা 0 এবং 1 এই ইনপুট গুলোই বসাইলাম। কিউ নটে 0 দিলে কি হয় আমরা দেখবো যে কিউ নটে আসলে 0 দিলে কোনো ট্রানজিশনই বলা নাই, কিউ নট থেকে 0-র জন্য কোনো ট্রানজিশনই দেওয়া নাই, তার মানে এটা ফাঁকা থাকবে। 1-এর জন্য কি বলা আছে, কিউ নটে 1 দিলে আমরা দেখতে পাচ্ছি কিউ ওয়ান এর দিকে একটা ট্রানজিশন চলে গেছে, তার মানে এখানে কিউ ওয়ানটাকে আমরা অ্যাড করব। একইভাবে কিউ ওয়ান এর জন্য যখন চেক করব, কিউ ওয়ানেও দেখেন 0-র জন্য কোনো ট্রানজিশন বলা নাই, এটা ফাঁকা। আর কিউ ওয়ানে 1 দিলে কিউ নটের দিকে চলে আসে, তার মানে কিউ নটটাকে আমরা এখানে বলবো। কিউ টু তেও সেম ওয়েতে চেক করব। কিউ টু তে 0 দিলে আমরা দেখতে পাচ্ছি কিউ টু থেকে 0 দিয়ে আমরা কিউ থ্রির দিকে যেতে পারি, যে কিউ থ্রির দিকে একটা 0 ট্রানজিশন বলা আছে। তাহলে আমরা এখানে কিউ থ্রি অ্যাড করলাম। আর কিউ টু তে ওয়ান দিলে আমরা কিউ ফোর এর দিকে একটা ট্রানজিশন দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে কিউ ফোর বলে দিলাম। একইভাবে কিউ থ্রি ক্ষেত্রে যখন চেক করবেন, কিউ থ্রিতে আমরা দেখতে পাচ্ছি 0 দিয়ে আসে হচ্ছে কিউ টু এর দিকে, কিউ থ্রি থেকে 0 দিয়ে কিউ টু তে আসে, তাহলে আমরা এখানে কিউ টু অ্যাড করব। 1 দিয়ে কোথাও যায় না, 1-এর জন্য বলা নাই, এটা ফাঁকা। নেক্সট হচ্ছে আমরা কিউ ফোর এর জন্য যখন চেক করব, কিউ ফোরে যদি আমরা 0 চেক করি, 0-র জন্য আমরা কিউ টু তে যাচ্ছি, কিউ টু। বাট কিউ ফোরে 1-এর জন্য কোনো ট্রানজিশন দেওয়া নাই, তাহলে ট্রানজিশন যেহেতু দেওয়া নাই এটাও ফাঁকা থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রানজিশন টেবিল, যেটা হচ্ছে ইএনএফএ ডায়াগ্রামের জন্য এক নাম্বার স্টেপ আমাদের কমপ্লিট। স্টেপ নাম্বার টু তে আমাদের কি ছিল, যে ই ক্লোজার বের করতে হবে। তাহলে ই ক্লোজার বের করার আমরা কনসেপ্ট জানি। ই ক্লোজার মানে হচ্ছে কোনো একটা স্টেট থেকে অ্যাপসাইলন সিম্বল ইউজ করে কোথায় কোথায় যাওয়া যায়, এগুলোকে আমরা ই ক্লোজার বলি। তাহলে আমরা যে কিউ নটের জন্য বের করতে চাই, প্রথমে আমরা কিউ নটটাকে অ্যাড করবো, যেহেতু কিউ নটের জন্য বের করতেছি। নেক্সট আমরা দেখবো কিউ নট থেকে কি ফ্রি কোথাও যাওয়া যায়, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, কিউ নট থেকে এই অ্যাপসাইলন বা ফ্রি সিম্বল দেখে আমরা কিউ টু তে যেতে পারি। তাহলে আমরা এখানে কিউ টু টাকেও অ্যাড করে দিব। আর কোথাও যাওয়া যাচ্ছে না, তার মানে শুধুমাত্র কিউ নট এন্ড কিউ টু টাই বসবে। বাকিগুলোর ক্ষেত্রে কিউ ওয়ান এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো অ্যাপসিলন ট্রানজিশন নাই, কিউ টু এর ক্ষেত্রেও কোনো অ্যাপসিলন ট্রানজিশন নাই, কিউ থ্রিও নাই, কিউ ফোরও নাই, তার মানে এগুলো শুধুমাত্র নিজেরাই বসে যাবে। কিউ ওয়ান এর ক্ষেত্রে শুধু কিউ ওয়ান বসবে, কিউ টু এর ক্ষেত্রে শুধু কিউ টু, কিউ থ্রির ক্ষেত্রে কিউ থ্রি অ্যান্ড কিউ ফোর এর ক্ষেত্রে কিউ ফোর। তাহলে আমাদের ক্ষেত্রে যদি দেওয়া থাকতো তাহলে এগুলো আমাকে কিন্তু কনসিডার করতে হতো, বাট যেহেতু এখানে নাই এই ডায়াগ্রামে, তাহলে আমাদের যে ইনফরমেশন দেওয়া সেটাকে আমরা ফিল আপ করে ফেললাম। স্টেপ থ্রি, ফাইন্ড দ্য ইনিশিয়াল স্টেট অফ ডিএফএ। আমরা যেহেতু ডিএফএ বানাইতে চাচ্ছি সরাসরি, তাহলে আমাকে ইনিশিয়াল স্টেটটা কি হবে, যে ইনিশিয়াল স্টেট অফ ডিএফএ ইকুয়াল দ্য ই ক্লোজার অফ ইনিশিয়াল স্টেট অফ ইএনএফএ। তাহলে ইএনএফ এর ইনিশিয়াল স্টেট কোনটা ছিল এটা তো আমরা জানি, যে এখানে মেশিনে বলা আছে এটা কিউ নট ইনিশিয়াল স্টেট। তাহলে এটাকে সরাসরি আমরা এখানে বসাবো না, বলা আছে কি করব, ই ক্লোজার করে বসাবো। তাহলে কিউ নট এর ই ক্লোজারে কি আসে, কিউ নট এর ই ক্লোজারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টেপ টু তে যে কিউ নট এর ই ক্লোজারে আসে হচ্ছে কিউ নট কিউ টু। তাহলে আমাকে এখানে ইনিশিয়াল স্টেট হিসেবে বসাইতে হবে কিউ নট এবং কিউ টু। তার মানে ডিএফএ যখন সরাসরি করব তখন আমরা এই যে ইএনএফএ মেশিনের যে ইনিশিয়াল স্টেট ছিল এটার ই ক্লোজারটাকে এই মেশিনের ইনিশিয়াল স্টেটে বসাবো। এতে কিন্তু আমরা একই ইনপুটের জন্য মাল্টিপল স্টেট সাপোর্ট করি না, সেক্ষেত্রে আমরা বলছিলাম মার্জ স্টেটের কনসেপ্ট ইউজ করতে হয়। মার্জ মানে মাল্টিপল স্টেট থাকলে সিঙ্গেল স্টেটে আমরা এটাকে কনভার্ট করে নিব। তাহলে আমি এখানে কি করব, জাস্ট আমাদের যেহেতু দুইটা স্টেটের নাম লেখা আছে, একটা হচ্ছে কিউ নট একটা কিউ টু, তাহলে আমরা দুইটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে এরকম কিউ নট কমা কিউ টু বলে দিলাম, যে দুইটা মিলে একটা সিঙ্গেল স্টেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আসলে সেট বোঝাই যে মাল্টিপল, আর এটা দিয়ে আমরা মিন করছি সিঙ্গেল, যে দুই কিউ নট এবং কিউ টু মিলে নতুন একটা স্টেট হবে, এটা আলাদা আলাদা দুইটা স্টেট না। তাহলে এটা আমাদের ইনিশিয়াল স্টেট হবে, এটা আমরা পেয়ে গেলাম। একইভাবে এখন আমাদের ফোন নাম্বার স্টেপে কি বলা আছে, ট্রানজিশন বের করে আমরা এখানে এই টেবিলটা ফিল আপ করবো এই ফর্মুলা ইউজ করে। তার মানে নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমাদের সিম্বল গুলো ছিল 0-1, আমরা বসাই দিচ্ছি 0 এবং 1।
এবং আমরা একটু মার্ক করে দেই যে আমাদের ইনিশিয়াল স্টেট গুলো কোনটা। তাহলে এটা আমাদের ইনিশিয়াল স্টেট, আমরা মার্ক করে দিলাম। এখানেও আমাদের ইনিশিয়াল স্টেট ছিল এটা, এটাকেও মার্ক করলাম। আর ফাইনাল স্টেট ছিল কিউ টু, কিউ টুটাকেও এখানে মার্ক করে দিলাম, জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য। নেক্সট আমরা এখন এই যে এই ফর্মুলাটা ইউজ করে এটাকে ফিল করব। তাহলে আমাদের এখন ফর্মুলা ইউজ করতে গেলে আমাকে এই ফর্মুলাটা আমাকে কি বলতেছিল, যে কোনো একটা স্টেটে কোনো একটা ইনপুট দিলে কি হবে ওটা বের করার জন্য এই ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। এখন দেখেন এখানে কিউ নট নামে একটা স্টেট বলা ছিল, বাট এখানে আমাদের স্টেট কি দুইটা স্টেট মিলে না, মার্জ স্টেট। আমাদের এখানে কিন্তু স্টেটের নাম শুধু কিউ নট না, আমাদের স্টেটের নাম হচ্ছে কিউ নট কমা কিউ টু। তার মানে আমাকে কিন্তু এই কিউ নটের পরিবর্তে কিউ নট এবং কিউ টু এই দুইটাকে একসাথে ধরতে হবে না, দুইটা মিলে যেহেতু আমাদের একটা স্টেট। জি স্যার। তাহলে এইখানে আমরা যখন এই ভিতরের কাজটা করব, আমরা বলছিলাম প্রথমে কি করতে হয়, এই ভিতরের অংশের কাজ করতে হয়। তাহলে ভিতরের অংশে যখন কাজ করব, তাহলে এখানে আমরা ই ক্লোজার অফ কিউ নট কিউ টু এটাকে চিন্তা করবো না, যে ই ক্লোজার অফ কিউ নট অ্যান্ড ই ক্লোজার অফ কিউ টু দুইটা মিলাই যেটা হবে সেটা আমাকে ধরতে হবে। তাহলে কিউ নটের ই ক্লোজারে আমাদের কি বলা আছে, কিউ নট কিউ টু। তাহলে আমরা এখানে প্রথমেই পাবো হচ্ছে কিউ নট কিউ টু। এটা পেলাম কার জন্য, এই যে কিউ নটের রিক্লোজারটা। এখন উন্নতির জন্য। কিউ টু এর রিক্লোজারটা কত, কিউ টু এর রিক্লোজারটা ইউটু। কিন্তু কিউ টু। তাহলে কিউ টুটা দেখেন অলরেডি আমাদের কিন্তু এখানে এসে গেছে, তাই না? জি স্যার। কিউ নট কিউ টু এর সাথে কিন্তু কিউ টুটা আছে। তাহলে আমি যদি তারপরে বোঝানোর জন্য লিখি যে এর সাথে কি ইউনিয়ন করতে হবে কি কিউ টু এর রিক্লোজার, তাহলে কিউ টু এর রিক্লোজারে আবার পাচ্ছি কিউ টু। তাহলে এই দুইটাকে যখন ইউনিয়ন করবো তখন আলটিমেটলি কিন্তু আমরা পাবো হচ্ছে কিউ নট কিউ টু। কিউ নট কিউ টুই পাবো। বাট আমাদের কনফার্ম করার জন্য আমরা লিখলাম যে কিউ নট এর রিক্লোজারে আসলে এটা আসে, আর কিউ টু এর রিক্লোজারে আসে এটা। এখন দুইটা মিলে যেহেতু একসাথে হচ্ছে, তাহলে দুইটাকে ইউনিয়ন করে আমরা পাচ্ছি এইটা। তার মানে আমাদের ই ক্লোজার অফ কিউ নট কিউ টু তে এই মানটা আমাদের আসতেছে। এখন এই মানের উপর এখন জিরো দিয়ে আমাকে চেক করতে হবে। তাহলে কিউ নটে জিরো দিলে কি হয়, কিউ টু তে জিরো দিলে কি হয়। তাহলে আমরা আমাদের টেবিলে চলে আসি। টেবিলে যদি আমরা আসি দেখেন, তাহলে কিউ নটে জিরো মানে হচ্ছে আমাকে এই কিউ নটে জিরো চেক করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে এই কিউ টু তেও জিরো চেক করতে হবে। তাহলে কিউ নটে জিরোতে কি আছে, ফাঁকা। আর কিউ টু তে জিরোতে কি আছে, কিউ থ্রি। তাহলে ফাঁকার সাথে কিউ থ্রি যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো, ফাঁকার সাথে কিউ কিউ থ্রি ইউনিয়ন করলে আমরা কিউ কিন্তু কিউ থ্রি। থ্রি পাবো, তাই না? জি স্যার। তাহলে আমরা এখানে পাবো কি আসলে কিউ থ্রি পাবো। এখন এই কিউ থ্রি কে বাইরে আরেকবার ক্লোজার করতে হয় না আলটিমেটলি লাস্টে এসে। জি স্যার। তাহলে এই কিউ থ্রি কে ক্লোজার করলে আমরা দেখেন ক্লোজার অফ কিউ থ্রি তে বলা কিউ আছে থ্রি কিউ বাস। থ্রি। তার মানে এইখানে আমরা জিরোর জন্য কিউ থ্রি পাবো আলটিমেটলি। যত হিসাব নিকাশ করে আসলাম দেখলাম যে এখানে কিউ থ্রি পাওয়া যাচ্ছে। তাহলে একই নিয়মে আমরা ওয়ান এর জন্য ট্রানজিশন বের করবো। তাহলে এখন তো আমরা মানে মেন্টালি ক্যালকুলেট করার চেষ্টা করি। প্রথমে ছিল কি কিউ নট কিউ টু, এই দুইটার আমাকে ইক্লোজার বের করতে হবে। তাহলে আমরা এই দুইটার ইক্লোজার করে পেলাম কি, কিউ নট এর জন্য পেলাম হচ্ছে কিউ নট কিউ টু, আর কিউ টু এর জন্য কিউ টু। তার মানে আলটিমেটলি কিউ নট কিউ টুই থাকবে ইক্লোজার করলে। এটার উপরে ওয়ান দিয়ে চেক করবো। তার মানে কিউ নটে ওয়ান দিলে কি আসে, কিউ ওয়ান আসে। আর কিউ টু তে ওয়ান দিলে কি আসে, কিউ ফোর আসে। তাহলে কিউ ওয়ান এবং কিউ ফোর এই দুইটাকে আবার কি করতে হবে, আর একবার বাইরে ইক্লোজার করতে হবে, তাই কিনা ব্যাপারটা? জি স্যার। তাহলে কিউ ওয়ান এর ইক্লোজারে কি আসে, শুধু কিউ ওয়ান। আর কিউ ফোর এর ইক্লোজারে আসে কিউ ফোর। তার মানে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে পাবো হচ্ছে কিউ ওয়ান কিউ ফোর। তবে যেহেতু দুইটা স্টেট, আমরা কিভাবে লিখতে হবে, একটা মার্জ স্টেট হিসাবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে কিউ ওয়ান অ্যান্ড কিউ ফোর, একটা মার্জ স্টেট হিসাবে এটাকে লিখতে হবে। এখন দেখেন বাকি যে স্টেট গুলো আমরা আসবো, এই স্টেট গুলো কিন্তু আমরা এখন এই টেবিল থেকে আনবো না। আমরা বলেছিলাম যে ডিএফ এর ক্ষেত্রে যতগুলো স্টেট আমাদের আসে এই প্রত্যেকটা স্টেটকে আমার কি করতে হয়, আবার ইনপুট দিয়ে চেক করতে হয়। তাহলে দেখেন এই যে কিউ নট কিউ টু এর জন্য যখন আমরা জিরো দিলাম, আমরা পেলাম কিউ থ্রি নামে একটা স্টেট। আর ওয়ান দিয়ে পেলাম কিউ ওয়ান কিউ ফোর নামে একটা স্টেট। তার মানে এই কিউ থ্রি স্টেটের জন্য আমাকে কি করতে হবে, আবার ইনপুট চেক করতে হবে, জিরো দিলে কি হয়, ওয়ান দিলে কি হয়। কারণ ডিএফএ তে যতগুলো স্টেট থাকে সবগুলো স্টেটেই কিন্তু আপনাকে জিরো ওয়ান এর চেক করতে হয়। এটাই ছিল ডিএফ এর একটা প্রপার্টি, যে ডিএফএ তে যতগুলো স্টেট থাকবে সবগুলো স্টেটই আপনাকে জিরো ওয়ান দিয়ে আবার চেক করতে হবে, মানে ইনপুট দিয়ে চেক করতে হবে। তাহলে আমরা এখন পরবর্তীতে এখানে প্রেজেন্ট স্টেটে আনবো কোনটা, এই কিউ থ্রিও লিখতে পারি আগে, অথবা এটাও লিখতে পারি, যে কোনো একটা আমরা আগে লিখতে পারি। তাহলে আমি কিউ থ্রি কে লিখলাম সিরিয়ালি যদি লিখতে চাই। তাহলে কিউ থ্রির জন্য এখন জিরো কে আমরা বলবো যে জিরো দিলে কি আসে, কিউ থ্রির জন্য ওয়ান দিলে কি আসে। তাহলে ডিএফএ করতে গেলে সরাসরি যখন আমরা ইএনএফএ থেকে ডিএফএ করব, তখন আমাদের এই প্রথম যেই ইনিশিয়াল স্টেপটা বের করলাম এই 3 নাম্বার স্টেপ ফলো করে, এবং এটার রেসপেক্টে আমরা জিরোকে চেক করলাম, ওয়ানকে চেক করলাম, করে দেখলাম যে নতুন কি মান আসছে বা নতুন কোন স্টেটের নাম আসছে। যেই স্টেট গুলো আমরা পাচ্ছি এগুলোর জন্য আবার ট্রানজিশন বের করতে হবে। এটাই ডিফারেন্স, যেটা আমরা
এনএফ এর জন্য যখন করতাম তখন কিন্তু এভাবে করতাম না, তখন আমরা এই টেবিলের স্টেট গুলো নিয়েই কাজ করতাম। Q3 থেকে জিরোর জন্য ট্রানজিশন চেক করবো, তাহলে প্রথমে কি করতে হবে, এই ফর্মুলায় Q3 রিক্লোজার বের করতে হবে। Q3 রিক্লোজারে আমরা পাবো Q3। Q3 এর উপরে জিরো দিলে কি আসে, Q3 এর উপরে জিরো দিলে আমরা দেখতে পাচ্ছি আসে Q2। এই Q2 কে আবার যদি ইক্লোজার করি বাইরের দিকে, তাহলে Q2 কে ইক্লোজার করলে Q2 পাবো, তার মানে এখানে আমরা রেজাল্টে পাবো হচ্ছে Q2। একইভাবে 1 এর জন্য চেক করি, Q3 তে 1, তাহলে প্রথমে Q3 ইক্লোজার হচ্ছে Q3। Q3 তে 1 দিলে দেখেন ফাঁকা, তার মানে আবার ইক্লোজার করলে ফাঁকা পাবো, ফাঁকাই দিয়ে দিলাম। এখন কি ফাঁকা দেওয়া যাবে একটু আমাকে বলেন তো, ডিএফএ তে কি মনে হয় আপনাদের, ডিএফএ তে কি ফাঁকা রাখা যায়? না স্যার, যাবে না। তাহলে না, ডেট লিখতে হয়। হ্যাঁ, ডিএফএ আমাকে কিন্তু এই যে ফাঁকা মানে কোনো একটা ইনপুটের জন্য কোনো ট্রানজিশন আপনি দিবেন না, এটা কিন্তু ডিএফএ অ্যালাউ করে না। ডিএফএ আপনাকে বলে যদি ট্রানজিশন না থাকে আপনি একটা ডেড স্টেটে পাঠাই দেন, তাহলে আমাকে এখানে ডেড স্টেট দিতে হবে অবশ্যই। তাহলে এটা আমাকে কিন্তু একটু কনসিডার করতে হবে যে আমরা কখনোই ডিএফএ তে ফাঁকা রাখতে পারবো না, যেটা এনএফএ বা অ্যাপসিলন এনএফএ তে ফাঁকা রাখতে পারতাম, বা ডিএফএ সেখানে আমরা ডেট বলে দিব, তাহলে এটা ডেড স্টেট হিসাবে আমরা কনসিডার করলাম। তাহলে এখন দেখেন আমরা Q3 এর জন্য বের করলাম। এখন দেখেন নতুন স্টেট কি আছে আমাদের, এটা আছে একটা বাকি, এটার জন্য ট্রানজিশন বলতে হবে। Q2 নামে একটা পেলাম, এটার জন্য বলতে হবে, ডেট এর জন্য বলতে হবে। তাহলে যে কোনো একটা আগে নিয়ে আসেন। Q3 তো বলা হয়ে গেছে, তার মানে এখন আমি Q2 এর জন্য বলতে পারি, এটার জন্য বলতে হবে। ডেটটা অলওয়েজ আমরা লাস্টেই বলবো, তাহলে আমরা এখন এই মার্চটা বলে নিই আগে, যেহেতু আমাদের এটা আগে ছিল, এটাকে বলে নিই। আপনি যে কোনো একটা আগে পরে বলতে পারেন, সিরিয়াল ব্রেক করলে সমস্যা নাই কোনো। তাহলে আমরা এখন বের করবো হচ্ছে Q1 এন্ড Q4, এই যে দুইটা স্টেট মার্জ স্টেট, এখান থেকে যদি কেউ জিরো দেয় তাহলে কোথায় যাবে, 1 দিলে কোথায় যাবে। তার মানে প্রথমেই কি করতে হবে, ই ক্লোজার অফ, এইখানে Q0 এর জায়গায় আসবে হচ্ছে Q1 Q4। তার মানে আমাকে প্রথমে Q1 এর ইক্লোজারটা চিন্তা করতে হবে। দেখেন Q1 এর ইক্লোজারে কি আছে, Q1, আর Q4 এর ইক্লোজারে আছে Q4, তার মানে আমরা Q1 Q4ই পাচ্ছি। এখন Q1 Q4 এর উপরে জিরো দিলে কি হয় একটু চেক করেন আমাদের টেবিল থেকে। Q1 এ জিরো দিলে কি হয়, ফাঁকা। 5 ফাঁকা আর হচ্ছে Q4 এ Q4 এ আছে 2 Q2। তার মানে শুধু এই দুইটাকে যদি আমরা ফাঁকা এবং Q2 কে ইউনিয়ন মার্জ করলে করি তাহলে Q2 পাচ্ছি আছে। Q2 পাচ্ছি, তাই না? এই Q2 কে আমরা যদি আবার ক্লোজার করি তাহলে পাবো Q2। তাহলে আলটিমেটলি Q2 আমরা এইখানে মানটা পাচ্ছি Q2, লিখে দিলাম। 1 এর জন্য কত পাবো, তার মানে Q1 Q4 এর ইক্লোজারে আমরা পেয়েছিলাম হচ্ছে Q1 Q4ই, যেটা এখান থেকে দেখছিলাম যে Q1 এর জন্য Q1, Q4 এর জন্য Q4, তার মানে দুইটা মিলে Q1 Q4। 1 দিলে কি হয়, Q1 এ 1 দিলে আসে Q0, আর Q4 এ 1 দিলে আসে ফাঁকা। তাহলে এই দুইটাকে ইউনিয়ন করলে আমরা পাচ্ছি Q0। আর এই Q0 কে যখন আবার ক্লোজার করবো বাইরে, তখন আমরা পাবো কিন্তু Q0 Q0 Q2 Q2। তাহলে এখানে আমাকে লিখতে হবে Q0 Q2, তবে লিখতে হবে কিভাবে, মার্জ হিসাবে, আলাদা আলাদা সেট আকারে লেখা যাবে না। Q0 Q2 এভাবে আমাকে মার্জ আকারে লিখতে হবে। তাহলে দেখেন Q0 Q2 স্টেটটা কিন্তু আমরা এই যে ইনিশিয়াল স্টেটেও ছিল, তার মানে নতুন স্টেট পাই না, এটা পুরোনো স্টেটই। তাহলে এটা আমাদের নতুন করে আর চিন্তা করতে হবে না। তাহলে নতুন স্টেট আমাদের কোনটা আছে বাকি মেশিনে, Q2 টা আছে না। Q2 Q2 তো আমরা বলি না ইনিশিয়াল স্টেটে, তার মানে Q2 টাকে আমরা নিয়ে আসলাম এখানে। Q2 এর জন্য এখন চেক করে যে Q2 তে জিরো দিলে কি হয়, 1 দিলে কি হয়। তাহলে Q2 এর প্রথমে ইক্লোজার বের করতে হবে। Q2 এর ইক্লোজার হচ্ছে Q2। Q2 তে যদি আমরা জিরো দেই তাহলে আসে Q3, আর Q3 কে যদি ক্লোজার করি তাহলে Q3 আসে, তার মানে এখানে আমরা পাবো Q3। নেক্সট হচ্ছে Q2 তে 1 দিয়ে যখন চেক করব, Q2 তে 1, তার মানে প্রথমে Q2 এর ইক্লোজার হচ্ছে Q2। Q2 তে 1 দিলে আমরা পাচ্ছি হচ্ছে Q4, আর Q4 কে ক্লোজার করলে পাচ্ছি Q4, তার মানে এখানে পাবো Q4। নতুন আরেকটা স্টেট পেয়ে গেছি আমরা, যেটার নাম হচ্ছে Q4, তাই না? জি স্যার। তাহলে এই Q4 টাকে আবার আমরা এখানে নিয়ে আসবো Q4, এটার জন্য ট্রানজিশন চেক করতে হবে। Q4 এর প্রথমে ক্লোজার করলে Q4, Q4 এর উপরে জিরো দিলে আসে Q2, আর Q2 কে যখন ক্লোজার করব তখন আমরা পাই Q2, তার মানে এখানে পাবো Q2। Q4 এর জন্য যখন আমরা 1 দিব তখন কোথায় পাবো, Q4 এর জন্য প্রথমে ক্লোজার হচ্ছে Q4, Q4 এ 1 দিলে ফাঁকা, আর ফাঁকাকে ক্লোজার করলে ফাঁকা আসবে, বাট আমাকে লিখতে হবে কি ডেট, তাই কিনা? জি স্যার। লাস্টে আমরা এখন ডেটটাকে তাহলে বলবো, ডেট ছাড়া তো নতুন কোনো স্টেট আমাদের নাই, তাহলে ডেট আছে যেহেতু ডেটটাকে আমরা বলি। এখন ডেট থেকে আমরা জানি যে যাই দেই না কেন ডেটই থাকে, তাই না? ডেট থেকে জিরো দিলেও ডেটে থাকবে, ডেট থেকে যদি 1 দেই সেক্ষেত্রেও ডেটই থাকবে। তাহলে আমাদের ট্রানজিশন টেবিলটা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ট্রানজিশন টেবিলের রেসপেক্ট একটা ডায়াগ্রাম তৈরি করে ফেলা। তাহলে আমাদের স্টেট হবে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা স্টেট হবে। তাহলে 6টা স্টেট রেখে একটা টেবিল মানে একটা ডায়াগ্রাম এখানে বানাবো। তাহলে আমরা 6টা স্টেট রেখে ফেলি। তাহলে আমি জাস্ট 6টা সার্কেল দিয়ে 6টা স্টেট বলে দিই, যে একটা দুইটা তিনটা চারটা
5টা 6টা, আমার যেহেতু স্পেস কম এখানে আমি এভাবে দিলাম। তাহলে স্টেট গুলোর নাম দিতে হবে আমাকে। নামগুলো আমরা জানি যে প্রথম স্টেটের নাম হবে Q0 Q2, তার মানে এই স্টেটের নাম হবে আমাদের Q0 এবং Q2। এই দুইটা মিলে এই স্টেটটা যেহেতু হয়েছে তাহলে এটার নাম হচ্ছে Q0 Q2। পরের স্টেটের নাম দিলাম আমরা ধরেন Q3। এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবেই আমরা দেই, সিরিয়ালি দেওয়া দরকার নেই যেহেতু আমাদের এইভাবেই দেওয়া আছে। এরপরে আমাদের কি আছে, Q1 Q4 নামে একটা স্টেট আছে, তাহলে এটার নাম দিলাম আমরা Q1 Q4 স্টেট। এরপরে একটা আছে শুধুমাত্র Q2 নামের একটা স্টেট, একটা আছে আমাদের Q4 নামে একটা স্টেট, এবং আরেকটা আছে ডেড স্টেট। ইনিশিয়াল স্টেট কোনটা হয় আমরা আমাদের মেশিনে দেখছিলাম, ইনিশিয়াল স্টেট হবে কোনটা, আমরা বলছিলাম যে ইএনএফ এ মেশিনে যেটা ইনিশিয়াল স্টেট ছিল তার ক্লোজার, তার মানে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, তাই তো? জি স্যার। ফাইনাল স্টেট কোনটা হবে একটু দেখেন তো। ফাইনাল স্টেট হবে এই যে আমাদের আগের ফাইনাল ছিল কোনটা, Q2। Q2। এখানে আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে, এত উপরে নিয়ে আসছি। তাহলে আমাদের এখানে ছিল কোনটা, এটা ছিল ইনিশিয়াল স্টেট, আর এটা ছিল আমাদের ফাইনাল স্টেট। তাহলে আমাদের আমাদের প্রথম মেশিনে ছিল Q2টা ফাইনাল স্টেট। তাহলে আমাকে ডিএফএ মেশিনের ক্ষেত্রে Q2 স্টেটটা যেখানে যেখানে প্রেজেন্ট আছে, দেখেন Q2টা কিন্তু আমাদের এই যে ইনিশিয়াল স্টেটের সাথেও Q2 আছে, এই যেখানে Q2 আছে, আবার এই Q2টা এখানে ইন্ডিভিজুয়ালিও Q2 আছে। তাহলে যেখানে যেখানে Q2 আছে ওটাই ফাইনাল স্টেট হবে, তার মানে এটাকে আমরা ইনিশিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল দুইটাই বলবো, আর এটাও ফাইনাল হবে। তার মানে আমরা ইনিশিয়াল স্টেট বলবো এটাকে, এটাকে ফাইনালও বলবো, তার মানে এটাকে আমরা সার্কেলও দিব যে এটা ফাইনাল স্টেটও হবে, আর একটা ফাইনাল স্টেট হবে Q2, এটাকে ফাইনাল স্টেট হবে। এরপরে আমরা ট্রানজিশনে যেটা বলা আছে, এই যে ইনিশিয়াল স্টেট থেকে 0 দিলে Q3 তে যাবে, তার মানে আমি যদি এখানে কেউ 0 দেয় তাকে আমরা পাঠাই দেব হচ্ছে Q3 তে 0-র জন্য। যদি কেউ 1 দেয় তাকে পাঠাবো হচ্ছে Q1 Q4-এ, তার মানে 1-এর জন্য আমরা এখান থেকে পাঠাই দিব এখানে Q1 Q4-এ। একইভাবে Q3 তে যদি কেউ 0 দেয় তাহলে নিয়ে যাব কোথায়, Q2 তে। তাহলে Q3 তে কেউ 0 দিলে তাকে আমরা নিয়ে যাব Q2 তে 0-র জন্য। Q3 তে যদি কেউ 1 দেয় তাকে নিয়ে যাব কোথায়, ডেড-এ। তাহলে Q3 তে ধরেন কেউ 1 দিছে, তাকে আমরা নিয়ে গেলাম ডেড স্টেট 1-এর জন্য। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আহ Q1 Q4 নামে যে স্টেট ছিল, এখানে যদি কেউ 0 দেয় তাহলে নিয়ে যাব Q2 তে, তার মানে Q1 Q4-এ যদি কেউ 0 দেয় তাহলে নিয়ে যাব হচ্ছে আমরা Q2 তে এটা। আর একটা ছিল আমাদের Q1 Q4-এ যদি 1 দেয় তাহলে নিয়ে যাব Q0 Q2-তে। তাহলে এটা কোথায় ছিল, আমাদের ইনিশিয়াল স্টেটটা, তাই না? তাহলে 1 দিলে আমরা নিয়ে যাব তাকে এখানে। নেক্সট হচ্ছে Q2 থেকে 0 দিলে Q3 তে যাবে, Q2 থেকে 0 দিলে Q3 তে যাবে। তাহলে Q2 হচ্ছে এই স্টেপটা, এখান থেকে যদি কেউ 0 দেয় তাহলে আমরা একটু এখান থেকে দেই লাইন, Q2 থেকে যদি কেউ 0 দেয় তাহলে যাবে হচ্ছে এখানে। স্পেস কমের কারণে এরকম ডায়াগ্রাম হচ্ছে, আপনারা যদি আঁকেন একটু বড় জায়গা নিয়ে আঁকবেন সেক্ষেত্রে সমস্যা হবে না। তাহলে Q2 থেকে 0 দিলে আমরা Q3 তে গেলাম, এন্ড 1 দিলে যাব Q4-এ, তার মানে Q2 থেকে যদি কেউ 1 দেয় তাহলে নিয়ে যাব আমরা Q4-এ। আর Q4 থেকে 0 দিলে যাব Q2-তে, তাহলে Q4 থেকে যদি কেউ 0 দেয় তাকে নিয়ে আসবো Q2-তে। 1 দিলে নিয়ে যাব তাকে ডেড-এ, তাহলে 1 দিলে নিয়ে যাব তাকে ডেড স্টেটে। আর ডেড স্টেট থেকে তো 0-1 যাই দেখ না কেন, তাকে আমরা ডেড স্টেটেই রাখি। এই হচ্ছে আমাদের ডিএফএ ডায়াগ্রাম, যেটা আমরা এই অ্যাপসিলন এনএফএ মেশিনের জন্য তৈরি করলাম।